এই এয়ারপোর্ট থেকে তোরা জিজ্ঞেস করতেছি যে তোর লাকেজ কোথায়, তোর মাল সামানা কোথায়, তুই উত্তর দিস না কেন? মনে হয় 25 কোটি টাকা দিছে আমারে। অভিনয় দেখছিস? আমরা এত কথা কেন বলতেছি? চলো তো, চলো ভিতরে চলো। আমি শুনলাম তুই বিদেশে একটা ভালো কোম্পানিতে জব করতেছিস, মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছিস। তা লাখ লাখ টাকা তোমাদেরকে পাঠাইছি না? মেজাজটা খারাপ করে দিল এই গরমে। ভাইয়া আমি কি তোমাদের ভাই না? ভাই তো সেজন্য তো থাকতে দেবো, ছোট্ট একটা রুম হলেও তুলে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমার কোনো রুম টুম লাগবো না। হলো 40 লক্ষ টাকা নিয়ে আসবে। 40 লক্ষ টাকা কমই ভাইয়া, আরও বেশি আনবে। ওই যে আমাদের পাশে বিদেশ থেকে আসবি, টাকা নিয়ে আসলে দোকান দুটো কিনে নেব। নেয়ার পরে হ্যাঁ তাড়াতাড়ি আসো, রাস্তার মাথায় দাঁড়াবা। হ্যাঁ গাড়ি ভালো করে স্প্রে মেরে নিয়ে আসবা, ছোটো ভাই বিদেশ থেকে আসতেছে, ভালোভাবে একদম ক্লিন করে নিয়ে আসবা গাড়ি। ঠিক আছে তাড়াতাড়ি। কিরে আশরাফ, আশরাফ হ্যাঁ ভাইয়া। এতক্ষণ লাগে? ভাই ওই ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুমে ছিলাম। যে কোনো কোথাও যদি বের হয় তোর ওয়াশরুমে যাওয়াই লাগে, ওয়াশরুম ছাড়া হয় না। হেই চলো, আমিও রেডি। আরে আর বলবা না, এত সকাল সকাল যাবা, আমার আগে বলবা না, আমি একটু রেডি হইতে পারলাম না। চলো। আমি কি তোমারে বলছি যে তোমারে নিয়ে যাবো ওই এয়ারপোর্টে? ও মা, এতদিন পর আমার দেওয়ার বিদেশ থেকে আইতাছে, আমি যাবো না? গড় সব তালা মেরে থুয়েছি। চলো তো। তুমি যাবা না, বাসায় যাও, আমি নিয়ে আইতেছি রাব্বিলরে। যাও। ভাবি এয়ারপোর্টে অনেক মানুষজন থাকে, অনেক ছেলেরা থাকে, ওখানে যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে থাকো আর আমরা তো যাচ্ছি। যাও যাও বাসায় যাও। যাও আজকে খালি বাসায় আহ। আসলে দেখো না দেবর রে কি আদর, এতদিন পরে দেবর আইতেছে বিদেশ থেকে, যাইতে হইব। শোন তোরা কি বলি, বলো। রাব্বিল ওখানে ভালো কোম্পানিতে চাকরি করছে, সেটা তো জানি। অনেক টাকা ইনকাম করছে, সেটা সবটাই জানি। তো কী করতে হবে সেটা আমাকে বলো তুমি। শোন, যে টাকা পয়সা নিয়ে আসবে না, হ্যাঁ, না হলেও 40 লক্ষ টাকা নিয়ে আসবে। 40 লক্ষ টাকা কমই ভাইয়া, আরও বেশি আনবে। ওই যে আমাদের পাশের বাসার ইয়ে নাই, সলিম ভাই নাই, সলিম ভাইয়ের ছেলে ইতালি থেকে আসলো, 1 কোটি টাকা নিয়ে এসেছে। আচ্ছা এখন যে টাকা পয়সা আনবে, আমাদের যেটা দিছে সেটা তো দিছে, আমরা তো খরচ করছি। হ্যাঁ, এখন ওর কাছ থেকে কেমনে 20-30 লাখ টাকা নামা যায়, ছলে বলে কৌশলে নিতে হবে ওর কাছ থেকে। সেই প্ল্যান আমি সাজাবো, তুই খালি আমার প্ল্যানের সম্মতি দিবি। সম্মতি দিব মানে 100% দিব, তুমি যেভাবে বলবা আমি ঠিক সেভাবে কাজ করব। কিন্তু ভাই বলবে আমি ঠিক সেইভাবে কাজ করব, তখন তো কথার মাঝখানে একটা কথা ঢুকে দিয়ে সব কিছু আল্লাই দিবি। ভাইয়া তুমি সবসময় আমার গায়ে হাত, আর আমি যে কাজটা করি সেই কাজেরই তুমি ভুল ধরো, সবসময় তুমি আমাকে খোটা দাও। ভাইয়া তুমি যেভাবে বলবো না। পর্যন্ত রাব্বিল 25 লক্ষ টাকা দিছে, দুই ভাই তো ভাগাভাগি করে খায়া বসে আছি। তুমি বেশি খাইছো, আমি কম খাইছি। তুমি বেশি খাইছো, কম খাইছি। তো কি গাড়ি কিনে দিতে চাইছো, R15 কিনে দাও নি? এখন শোন, এসে যদি জিজ্ঞেস করে ভাই আমি বিদেশ থেকে 25 লক্ষ টাকা পাঠাইছি, এসে যদি জিজ্ঞেস করে ভাই 25 লক্ষ টাকা পাঠাইছি, টাকা কোথায়, কি বলবি? তুমি যা বলবা তাই বলবো। শোন, হ্যাঁ বলো। রাবিল রে বলবি যে বড় ভাই টাকাটা ব্যাংকে রাখছে, 1 টাকাও নষ্ট করে নাই। ঠিক আছে। ওই ব্যাংক খুঁজতে যাইব না, আছে না নাই অ্যাকাউন্টে টাকাটা খুঁজতে যাইব না, বিশ্বাস করে তো আমারে, বুঝছ নাই? এখন যে টাকাটা নিয়ে আসতেছে, এই টাকাটা কেমনে ওর কাছ থেকে চলে বলে কৌশলে নেওয়া যায়, এই প্ল্যান আমাদের যাইতে যেতে সাজাতে হবে, এটা মাথায় রাখিস। ভাইয়া তুমি না আসলে হারামজাদা নাম্বার 1। এই বড় ভাইরে কখনো হারামজাদা বলে? বলদ একটা। ভাই আমি তো কথার কথা কইছি। আমি ব্রেনিয়ান, এটা বলতে পারিস, হ্যাঁ। হারামজাদা বলা যাবে না, ঠিক আছে? ঠিক। চল এখন যে প্ল্যানটা করব খুব মনোযোগ দিয়ে শুনবি, ঠিক আছে? ওখানে গিয়ে ওরে রিসিভ করার আগ মুহূর্ত থেকে শুরু করব ওরে পয়েন্টে আনার জন্য, ঠিক আছে? ঠিক আছে। আয়। শোনো, তুমি যেভাবে বলবা আমি ঠিক সেভাবেই করবো, কিন্তু ভাইয়া আমার R15টা কিনে দিবে না? দিব, এইবার টাকাটা খালি পাইলে তোর এমন একটা R15 কিনে দেবো না, যেটা নিয়ে তুই জান্নাতে চলে যাবি, ঠিক আছে? ভাইয়া খুশি হয়েছি। চল, গাড়ি দাঁড়িয়ে আছে। বুঝলাম না, এই এয়ারপোর্ট থেকে তোরা জিজ্ঞেস করতেছি যে তোর লাকেজ কোথায়, তোর মাল সামানা কোথায়, তুই উত্তর দিস না কেন? লাকিস কই, আমি বারবার একটা কথা আমি বলতে পারবো না।
প্রবাসে গেছি, ওইখানে ধরা খাইছি, ধরা খায় বাংলাদেশে পাঠাইছে আমারে। লাকিস নাই আমার কাছে, কি লাকিস নাই আমার কাছে। ধরা খাইছো তো? বুঝলাম না কিছু। কোনো সমস্যা? আমি শুনলাম তুই বিদেশে একটা ভালো কোম্পানিতে জব করতেছিস, মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছিস। তা লাখ লাখ টাকা তোমাদেরকে পাঠাইছি না? কয় টাকা দিছিস তুই আমাকে? 25 লাখ টাকা দিছি 6 মাসে কামাই কইরা। আর কি চাও? 25 লাখ টাকা কোনো কিছু 6 মাসে? একজন প্রবাসীর কাছ থেকে 25 লাখ টাকা নিলে কি খুব নেওয়া হয়ে গেছে? শোনো, সালাম ভাই আছে না, ওনার ছেলে ইটালি থেকে 1 কোটি টাকা নিয়েছে। সৌদি আরবে ছিলাম, কয় টাকা বেতন পাইছি? মাত্র 30-40 হাজার টাকা মাসে পাইছি। তাও আমি 6 মাসে তোমাদেরকে 25 লাখ টাকা ইনকাম করে দিছি। আর কি চাও তোমরা? তুমি ইটালিতে যাইতা, সৌদি আরবে কি যাওয়ার দরকার ছিল? বারবার একটা কথা, 25 লক্ষ টাকা পাঠাইছি, 25 লক্ষ টাকা পাঠাইছি। বাল পাঠাইছে, তারে বালের গল্প শুরু করছে। ফাল দেশে কি করবা, কি খাবা? বুঝলাম না কিছু। দেশে গেছো, বিদেশে যাই মানুষ উন্নতি করার জন্য আসো। যাও, খাম্বার মতো দাঁড়ায় আছে। ভাইয়া, ভাইয়া, মেজাজটা খারাপ করে দিল এই গরমে। ভাইয়া, ভাবি কই? চান্দার দেশে। শোন, তোর একটা কথা বলি। 2টা দোকান রাখছিলাম কথা বলে, তুই বিদেশ থেকে আসবি, টাকা নিয়ে আসলে দোকান 2টা কিনে নেব। নেয়ার পরে ওখানে বসবি, দোকানদারি করবি, সারা বছর তো বিদেশ করবি না। আব্বা যখন মারা যায় বলে গেছে, এই ছোট 2টা ভাইরে দেখে রাখিস। আমি কি একা আমার জন্য সব করতে চাই? তোদেরই ভবিষ্যৎ। একটা তো আছে বলদ, যে কোনো কথা বলে জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বুঝি ভাইয়া, কিন্তু কামের বেলায় তো এইটা। ভাইয়া, আমি কি আসতে চাইছি? কোম্পানি তো আমার পাঠায় দিছে। আমাদের কোম্পানিতে 1000 লোক বাংলাদেশে পাঠাইছে। কত মানুষ আছে বুদ্ধি করে ওখান থেকে অন্য দেশে যায়, তুই যেতে পারলি না? ওই দেশে কি একটাই কোম্পানি ছিল, আর কিন্তু কোনো কোম্পানি নাই? হ্যাঁ, ওইখান থেকে পাঠায় দিছে, দইরা সুজা বাংলাদেশের বিমানে ওঠে। ওখান থেকে বুদ্ধি করে আর একটা দেশে গেলে হয়, সেখানে কাজ করবি, করে ইনকাম করে টাকা পাঠাবি, দোকান নেবো, জমি রাখবো, বাড়ি করবো, 2-4টা ফ্ল্যাট করবো, তারপরে সে দেশে সুন্দর মতো করে খেতে পারবি। ভাইয়া, তুমি তো বিশাল বড় বাড়ি করছো, তা আমার ফ্ল্যাট কয়তালাই? তোর ফ্ল্যাট মানে? তুমি বিশাল বাড়ি করছো না? হ্যাঁ করছি। আমি প্রবাসী থেকে ইনকাম করে দিছি না? দিছিস? তাহলে আমার ফ্ল্যাট নয় এই বাড়িতে? ও আচ্ছা, মানে 6 মাসে 25 লক্ষ টাকা পাঠাচ্ছি, সেটা দিয়ে ফ্ল্যাট হয়? কি অবস্থা! ওইটা তো 6 মাসে আমাদের খাওয়ান খরচ যেটা, সেটার টাকা তুই পাঠাইছিস। আমরা তো ওই টাকা দিয়ে বাজার সদাই করে গেছি। আর তোর যদি খুব দরকার একটা রুমের, আমি উপরে একটা চিলেকোঠা হোক বা একটা রুম তোরা দিয়ে দেবো, সমস্যা কি? রুম দেবো, সমস্যা কি? সমস্যা কি? আমি কি তোমাদের ভাই না? ভাই তো, সেজন্য তো থাকতে দেবো, ছোট্ট একটা রুম হলেও তুলে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমার কোনো রুম টুম লাগবো না। আমি যেই টাকা ইনকাম করে দিচ্ছি প্রবাস থেকে 25 লাখ, ওই টাকা দিয়ে দাও, আমি দেশে কোনো একটা ব্যবসা বাণিজ্য করি। মানে বুঝলাম না, তোরা ছোট থেকে খাওয়াই পড়াইয়া বড় করছি, তোরা বিদেশে পাঠাইছি, 25 লাখ টাকা পাঠাইছিস, যেটা আমরা বাজার সদাই করছি, খরচ হয়ে গেছে। এটাকে কি আমি ব্যাংকে রাখছি, তোর অ্যাকাউন্টে রাখছি, তোরা দিয়ে দেবো? বুঝলাম না, এই টাকা খরচ করে আসছো মানে? বুঝলাম না, এটা কোন ধরনের কথা ভাইয়া? কাপিল, শোনো, তুমি যে ফ্ল্যাট, ভাই আমার টাকা কই? আমার 25 লাখ টাকা কই? আরে মেয়ে, তুমি যে ফ্ল্যাটের কথা বলতেছো না, সেই ফ্ল্যাট তো ভাই ভাবির বাড়ির থেকে টাকা নিচ্ছে, তাই না? না, শ্বশুরবাড়ি থেকে কিছু নিছি, আমার কিছু নিজের উপার্জন ছিল। মানে এই বাড়ি তোমার শ্বশুর বাড়ির টাকা দিয়ে করছো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমার টাকা গুলা কি তোমরা কি মানে পেটে ভেঙে খাইছো? বললাম তো, অসুস্থতায় কিছু খরচ হয়েছে, বাজার সদাই করা লাগছে, টাকা আল্লাহ। থাকে বোকা। ভাই, 6 মাস বিদেশে তোমরা এগুলো আসলি। কি বলতেছো ভাই? আমার টাকা, আমার জমানো সব টাকা তো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বাবার মিলাদ করছে ভাইয়া, 5,000 লোককে খাওয়াইছে। অভিনয়টা দেখছিস? 25 লক্ষ টাকা দিছে, মনে হয় 25 কোটি টাকা দিছে আমারে। অভিনয় দেখছিস? ভাই, আমরা এত কথা কেন বলতেছি? চলো তো, চলো ভিতরে চলো। ও মনে হয় স্টক করছে, ওরা একটু চিনি গুলাইয়া মুখের মধ্যে পানি দে। ঋতু, যা তুই দেখ তো ঋতু কোথায়, যা। যত সব ঝামেলা। 25 লক্ষ টাকা দিছে, যেটা বাজার করতে আটে নেই আমার কাছে। আবার এসে ফ্ল্যাট করছেন ভাইয়া, আমার ফ্ল্যাট কোথায়, আমার ফ্ল্যাট কোথায়? মনে হয় 25 কোটি টাকা দিয়ে দিছে আমারে। ফালতু। কে হইছে এত চিল্লাচিল্লি কেন? আর লাকিস কোথায়? লাকিস আনো নাই? হ্যাঁ, লাকিস কো? বুঝলাম না একটা জিনিস, লাকিসটা কোথায়? আগে লাকিসটা আমার রুমে দিয়ে আসবা না?
লাকেশ তোমার ট্রাকে করে আসতেছে, তোমার আদরের দেবর আসছে না, অনেক লাগি চলছে অনেক নিয়ে আসছে, ট্রাকে করে আসতেছে। তো ট্রাক মাইক্রো তো জায়গা হয় না তো। তো তুমি ট্রাকের সাথে সাথে আসবা না? আর আমার এই আশা না জীবনেও পূরণ হইব না। ও এইভাবে পড়ে আছে কেন? গায়ে হাত দিলা কেন? ওই বিদেশ থেকে ধরা খেয়ে তারপরে দেশে এসে একটু বলছি 25 লক্ষ টাকা পাঠাইছে 6 মাসে। ওই টাকা কোথায়? বলছি যে বাজার করে খাইছি, সংসার খরচ করছি, চিত হয়ে গেছে গা। কিসের 25 লাখ টাকা চাই? অভিনয়। হ্যাঁ? এই! কি আছে তোর? আর বাইরা যা বাসতে বাইরা যা বেরো, যা বাইরা। বাসা থেকে বেরো বেরো। এমন এমন একটা ভাব লইতাছে জয় একবার লইরা চড়া খাইতে পারে না। তুই কি আর 25 লাখ টাকা দিছস? মানুষের সংসার করে খাওয়ার একটা ইচ্ছা থাকে, নাটক একবার করাস? ভাবা উচিত। বড় ভাই আছে বাড়িতে, দেশে একটা ছোট ভাই আছে, তাদের জন্য আমি কিছু একটা করি। অন্য কি কোম্পানি বন্ধ হয়ে গেছে গা, ঢ্যাং ঢ্যাং করে দেশে চলে আয় পড়ছে। কি লেগে দেশে আইছস? হ্যাঁ, প্রবাসী কি কাজ কামের অভাব আছে? মাসের কাছে যদি হাতও পারতি না, তাহলে মাস শেষে 60-70 লাখ টাকার উপরে ইনকাম করতে পারতি। ভিক্ষা আমি সে প্রবাসে নাকি ভিক্ষা করলে মানুষ অনেক টাকা পয়সা দেয়, তো ভিক্ষা করতে পারলি না? ভিক্ষা করলেই তো ভালো আসছিল। আমরা পথে বাংলাদেশে ড্যাং ড্যাং করতে করতে বাংলাদেশে আইসা বসতে এত আনন্দ দেখা শখ কি লেগা? হ্যাঁ, তুমি বিদেশ থেকে খালি এত আয়া পড়ছো, আবার বড় বড় কথা বানাও। আর 25 লাখ টাকা কি তুমি বাপের জন্য চোখে দেখছো যে 25 লাখ টাকা চিন্তা দাও? করছে একবার? আমি দোকান দুটোর কথা দিছি, ফাইনাল কথা দিছি যে ওই আসলে আমি টাকাটা দিয়ে দেবো। আমার মান সম্মান থাকবে? তুমি বলো আমাকে। তোর অক্ষণ বাস থেকে বাইর করতেছি, তুই তো এমনি যাবি না, আমি ঝাড়ুটা লয়ে আইতাছি খারাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কথা আর ওজন। দেখো গায়ে হাত দিও না। বেরো, তোর মুখ আর দেখতে মন চাচ্ছে না আমার। যা, তুই আমার ইজ্জত নষ্ট করে ফেলছিস। সমাজে আমার মুখ রাখিস না তুই। আমি যাদেরকে কথা দিচ্ছি দোকান নিব, টাকা দিব, তাদের কাছে আমি টাকা দিতে পারবো না সময় মতো। আমার ইজ্জত শেষ। দেখো বেরো বেরো বেরো। ঠিক আছে, আমি বেরো যাইতেছি তো। যা, তোর মুখ দেখতে কখন বের হবা? যাও বের হো, যত যাও যাও। দেখছো ভাইয়া আবার আসছে। এই শয়তানের বাচ্চা, তোর সমস্যা। এই কথা বলবি না। আরে আমার 25 লাখ টাকা এক্ষণ এইখানে দাঁড়ায় থেকে দিতে হইব তোর। কি দে? টাকা দে 25 লাখ। কথাবার্তা খুব ভালোভাবে বলি। 25 লাখ টাকা দে। 25 লাখ টাকা দে। টাকা দে 25 লাখ। প্রবাসে থাইকা এত কষ্ট করে ইনকাম করছি, তোদেরকে বাড়াইছি। গত 2 বছরে প্রবাসে থাকছি, থাইকা আমি 25 লাখ টাকা ইনকাম করছি। 25 লাখ টাকা দে। টাকা দে 25 লাখ। গত 1 বছর হয়েছে আমি প্রবাসে গেছি, ওইখানে গিয়া গত 6 মাসে আমি 25 লাখ টাকা ইনকাম করে তোদেরকে দিছি। আর সেই টাকা তোর 2 ভাই হজম করছস। তো নাটক বন্ধ কর। চুপ থাক। টাকা দে 25 লাখ। গত 6 মাসে প্রবাসে তাইকা 25 লাখ টাকা তোদেরকে পাঠাইছি। 1 বছর হয়েছে প্রবাসে গেছি, কোম্পানি পাঠাই দিছে। আমি কি নিজের ইচ্ছা করে বাংলাদেশে আসছি? এই তোমার নাটক বন্ধ করবা তুমি? দেখ ভাই, একটা কথা কইবি না ভাই। টাকা দে, টাকা দে। এত বড় বাড়ি করছস আমার টাকা দিয়া। বুঝলাম না তো সমস্যা কি? বড় ভাই কি টাকার কাজ? টাকা দে, টাকা দে। হুমা টাকা দে। ভাইয়া তোমার সামনে আমি ইচ্ছা করে বাংলাদেশে আইছি, কোম্পানি আমার পাঠিয়ে দিছে। আমি চাইতে চাইছি, কোম্পানি জোর করে পাঠিয়ে দিছে। আমি বাংলাদেশে আসতে চাই নাই, কিন্তু আজকে কি আমি নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছি। ভাইদেরকে বিশ্বাস করছি, ভাইয়ের অ্যাকাউন্টে টাকা দিছি, আর সেই টাকা আমার বাইরে বাড়ি করছে, সবকিছু করছে, অথচ সেই বাড়িতে আমার জায়গা নাই। আমি কে? আমি তোমার ছোট ভাই না? আমি তোমার ছোট ভাই কিনা? বলো, আমি তোমার ভাই কিনা? তুই তো আমার ছোট ভাই। আমি তোমার ছোট ভাই। ছোট ভাইয়ের টাকা কি বড় ভাই এইভাবে খায় দেয়? আমি তো টাকা খাই নাই। আমার টাকা খাও না, আমার টাকা বই গেছে। আমি তোর বিদেশ পাঠাতে তো একটা খরচ করে পাঠাইছি। খরচ করে পাঠাইছো বিদেশে গেতে আমার 6 লাখ টাকা লাগছে। শোন, আমি একটা কথা বলি। চুপ! আমি কোনো কথা শুনতে চাই না। আমার টাকা দুজে বাড়িতে না দেন, তাহলে 2 ভাই আছে না, 1 ভাইও জীবিত থাকতে পারবেন না। 2 ভাইয়ের 1 ভাইও জীবিত রাখবো না আমি তোদেরকে। লাঠি কই? তুই অর্ধেক নিছিস। টাকা দে, ওই টাকা দে। একটা কথা কিন্তু বারবার কইতে পারবো না। বড় হইছিস দেখে তাই দে না,
পায়ের জুতা খুইলা দুই বাইরে ইচ্ছা মতো বাইরে দিতাম ভাইয়া হেবেটা যাস কই তুই কাজ আছে আয় রাব্বি ভাই এখন তোদেরকে দইরা শুন এখন তোরা দুই বাইরে দইরা রাস্তায় আছে না জুতার মালা দিয়া রাস্তাঘাটে ঘুরাইবো আর বলবো ছোট ভাইয়ের টাকা বড় ভাইয়া খাইয়া দিছে এখন বড় ভাইয়ের টাকা দেয় না ছোট ভাইয়ের চল বাইরে চল ভাই এই ভাবি আমি টাকা নিয়ে নিব চুপ নিয়ে যাইতাছি দুইটা রে চল সব করতে বড় ভাই দোষ ভাই দরজা খোল আমি দিন না দরজা খোল তুই চলতে ফিরতে ব্যবসা তুই দরজা খোল 2-4 লাখ টাকা নাহলে বাড়ির দলিল দে দলিল এই বাড়ি যে আমার নামে লেখা দে দাও দলিল দাও তুমি তো সব করছো দলিল আছে রেজিস্ট্রি অফিস মন্দির কো বেরো তোমার ভালো করে ভাই ভাইয়া ভাই আমার তো দাম দেখে দে। ভাই ভাইয়া ভাই রাস্তা